আসছে। ও তা এই যে কাটা পোনা মাছের ঝোল, ছেলের জন্য মাছ ভাজা দিয়ে এই যে এখান থেকে বাটার নিয়ে দেখছি। আমি তাই দেখছি তো আমার সেই মনে পড়ছে সেই ছোটো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজও তো রোববার, আজও তো প্রচুর কাছের চাপ। আজকে আমাকে বেশি করে রান্না করে রাখতে হবে, যতটা পারি করে রাখি, কারণ কালকে সোমবার, কালকে থেকে ছেলের পরীক্ষা। এবার দুটোর মধ্যে, দুটোর সময় পরীক্ষা, তার মানে আমাকে এখান থেকে 1:05 বেরোতে হবে, অনেকটা দূর তো স্কুলে। তার আগে আমার রান্না বান্না করতে হবে, ছেলেকে খেতে দিতে হবে, আমার খেতে দিতে হবে, অনেক কাজ। তার জন্য যতটা পারি আজকে করে রাখি, করে আমি ফ্রিজে ভরে রাখবো। কিছু করার নেই, পরের দিন কালকে সব গরম করে নেবো। যতটা পারি করে রাখি, তার মধ্যে এখনও প্রচুর কাজ রয়েছে। ছেলে এই কিছুক্ষণ আগে উঠলো, অনেক রাত অবধি পড়েছিল, আমিও অনেক রাত অবধি জেগেছিলাম, আমিও কিছুক্ষণ আগে উঠেছি, সমস্ত কাজকর্ম করলাম, করে টোরে মাছ ফ্রিজ থেকে মাছ বার করে ভিজিয়ে দিলাম। আমার বর বলছে সকালবেলা কোনো টিফিন করতে হবে না, আমি কিছু নিয়ে আসছি খাবার জিনিস, সব খেয়ে নাও। টিফিন করতে গেলে আমার আরও দেরি হয়ে যাবে। ছেলে এখন গেছে একটু টয়লেটে, ও আসুক, ওকে খেতে দিই। আমি করি, ওই যে কী বলে, সব কাটাকুটি শুরু করে দিই। আমি এখনই কেটে কুটে এখনই রান্না বসিয়ে দিই, কেন রোববার আরও দেরি হয়ে যায়। এমনিতেই আমার প্রতিদিন দেরি হচ্ছে, রোববার আরও দেরি হয়ে যায়। করে নিই, কালকে ছেলের পরীক্ষা তো, কী যে করবে কে জানে। শরীরটা তো এমনিতেই খারাপ বলছে। যাই হোক, ওগুলি করি, প্রচুর কাজ। এখন সব গিয়ে কাটাকুটি করি। দেখি কাটা পোনা মাছের ঝোল করব, লোটে মাছ করব, ডাল অনেকটাই আছে, ডাল এই করব, আর কি ভাজাভুজি একটা তো কিছু একটা করতেই হয়, একটু তাই করে নেবো। করে নিয়ে রেখে দিচ্ছি। এমনি সবজি বাজার আর কিছুই মোটামুটি নেই, বাঁধাকপি রয়েছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে বেশি পড়ে থাকবে, কে খাবে এত? পরের দিন মঙ্গলবার, কিচ্ছু আমরা খাই না। দেখি যদি পারি তো কালকে শুধু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো। আজকে এগুলো করে রাখি, করে রেখে এগুলো আগে শেষ করি, তারপরে কী যে হবে কে জানে। যাই হোক, আমি এই শুরু হলো, একদম 2:30-3টে অবধি কন্টিনিউ দুটো হাত চলবে। এবার বাবা, বাবা স্নানটা করে নে, পড়েই যাচ্ছে সকাল থেকে, দেখো পড়েই যাচ্ছে। চল আর স্নানটা করে নে, করে নিয়ে এসে তারপর পড়। চলে আয়। আমার রান্না বান্না পুরো কমপ্লিট, শুধু ভাতটুকু হবে, ভাত অর্ধেক হয়ে গেছে। এই যে এখানে লোটে মাছ করলাম, দাঁড়াও, মাছ ভাজা হয়েছে, এখানে ডাল আছে, এই যে বড়া, সমস্ত কিছু হয়ে গেছে। গ্যাস ট্যাস এখানে সব মোছা হয়ে গেছে, বাসন টাসন হয়ে গেছে। এখন খালি বাথরুমে জলটা ভরছে, কারণ সবাই স্নান করবে তো, জলগুলি ভরি, না জল চলে গেলে যে বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। ছেলেটাকে বলছি তুই চানটা আগে করে নে, ও চানটা করে নিল, ওর বাবা এসে করবে, তারপর আমি করে নেবো। সমস্ত কাজ হয়ে গেছে। আজ তোমাদের রান্না দেখাতে পারলাম না, আমি রান্না বান্না সব করে নিয়েছি ফটাফট। বাবা লক্ষ্মী ছেলে শোনা আমার, যাও বাবা চানটা করে নাও, যাও, অনেক বাজে, 12টা 15 বাজে, বাবা যাও। এই যে আমার স্নান টান হয়ে গেল, পুজো দিয়ে দিয়েছি, ছেলেকে খেতে দিলাম সবে। এই যে ছেলে খাচ্ছে, আমার বর এখন সবাই স্নান করতে গেল, বাজারে গেছিলো, বাজার তো অল্প এনেছে,
কত মাছ নিয়ে চলে এসেছে, মানে কি বলবো, কত বাটা মাছগুলো, এত সুন্দর বাটা মাছ, প্রায় 2 কিলোর মতন বাটা মাছ নিয়ে চলে এসেছে। বলছে গরম পড়ছে, এখন হালকা করে ঝোল খাওয়া হবে। কত বাটা মাছ নিয়ে এসছে। আমি বলেছিলাম কিছু কাটা পোনাও নিয়ে আসতে, ছেলে পরীক্ষা দিতে যাবে, ওই কাটা পোনা ঝোল তো খাবেই তো না, ওই ভাজা করে দেবো ঘি দিয়ে, ও দিব্যি ওর খাওয়া হয়ে যায়। বলছে তাহলে আবার যেতে হবে কাটা পোনার জন্য, আমাকে একটু ফোন করলে আমি বলে দিতাম। কত বাটা মাছ নিয়ে এসছে, সব এখন ফ্রিজে ঢুকালো। পরীক্ষার দিন তো আমি কাটতে পারবোই না সব, তাও আবার কাটা নেই, কাটতে হবে আমাকে। যাই হোক, ওই নিয়ে এসছে, এখন স্নান করতে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। মানে ছেলে ফাঁকে খেয়ে নিক, আমার বড় আসলে তারপর আমরাও খেয়ে নেবো। এখন পুরো 1:30 বাজে, 1:30 কোথায়, 1:45 বাজে। ঠিক আছে, আসুক আমার বর, তারপরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই চলে আসলাম। দুপুরে তো আর খাওয়ার পর তো আসতেই পারিনি, অনেক দেরি করে খেয়েছি। খাওয়ার পর আর ইচ্ছাই করলো না, সমস্ত কাজকর্ম পরে শুয়ে পড়েছি। এখন উঠলাম, অনেকক্ষণ আগে উঠেছি, এতক্ষণ আমরা গল্প করছিলাম। এই সন্ধ্যা বাতি বাতি দিলাম, দিয়ে একটু বসেছি। এই যে আরেকজন তো করেই যাচ্ছে, মাথা চুলকে যাচ্ছে, কি হবে কি হবে। এই যে মাথা ঘুরেই যাচ্ছে। আরেকজন ওইখানে ওই যে বসে রয়েছে, ওনার কাজ উনি করছে। আর নেই, একটাই রয়েছে। ও, এখন আবার একটু উনি বসে পড়ি ছেলের পাশে, আমার কাজ আমি করে ফেলি। ঠিক আছে, কালকে কি যে ভিডিও আনবো বুঝতে পারছি না, কালকে ছেলের পরীক্ষা। ওই জানালাটা খুলে দিয়েছিস বাবা? ও, ওই জন্য বাইরে সব ইয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার পরে আসছি। এই দেখো, দুপুরবেলা সব বাসন ধুয়ে টুয়ে রেখেছিলাম ঝুড়িতে, ওখান থেকে নিয়ে এখানে যে রেখেছি, এই যে এখনো পর্যন্ত কিচ্ছু গুছিয়ে রাখিনি, কিচ্ছু না। আবার এখানে এতগুলো রয়েছে, বুঝেছ? সব করতে ইচ্ছা করে, এই বাসন আবার গুছিয়ে গুছিয়ে রাখা আমার বিরক্তিকর। এই এখন সব গুছিয়ে সব রাখি। এই ছেলের ওইগুলো করছিলাম, করতে করতে আবার চলে আসলাম যে না, আগে এগুলোকে গুছিয়ে নিই। কোন দিকে যাব সেটাই ভাবি। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ছেলেগুলি করি। এই যে আবার 1 বালতি ভিজিয়ে রেখেছি, আমার আর সময় হবে না। এই যে বুঝতে পারছো, সব ভিজিয়ে রেখেছি। কালকে কালকে চলে যাবো তো, মানে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কালকে আর হবে না। এই জন্য রাত্রেবেলায় সব কেচে দেবো, সকালবেলা ফেলে দেবো, যা রোদ শুকিয়ে যাবে, তাহলে আমার চিন্তা থাকবে না। ওগুলো সব কেচে দিতে হবে। ছেলের জামা কাপড় আমারও আছে, আমার বরের আছে, মানে সব একসঙ্গে একাকার হয়ে রয়েছে, ওগুলো সব এখন কাচতে হবে। কেচে নিই, এখন অনেক কাজ, এখন অনেক কাজ। ঠিক আছে, এই যে সমস্ত কাজ করে চলে আসলাম, হাঁপিয়ে গেছি। জামাটা একটু একটু ভিজে গেছে, ও ঠিক হয়ে যাবে। এত কেচে দিলাম, এত কেচেছি, সব বাসনপত্র দেখলে সমস্ত কিছু, ওগুলোকে আবার উঠিয়ে সব জায়গার জিনিস জায়গায় রাখলাম। এবার ছেলেকে কি করে দেবো দেখি। ছেলে বলছে মা উল্টো, যখন সন্ধ্যাবেলা ইয়ে খেলো, বাবা এটা কী খেলি বাবা? কচুরি, কচুরি আর ভেজ পকোড়া। আচ্ছা আচ্ছা, ওই খেলো। আমি তাহলে কী খাবি রাত্রেবেলা? বলছে মা পেটটা মানে ভরে গেছে। আমি না, তবু একটু কিছু খেতে হবে, কালকে পরীক্ষা আছে, কোনো রকমে তো খেয়ে দৌড়াবে আমি জানি, এইটুকুনি খাবে। দেখি কে তো একটুখানি বাটার আছে ঘরে, একটু পাউরুটি নিয়ে আসলে ওই বাটার পাউরুটি করে দেবো। এই করেতে ডিম টিম দেবো না এখন আর গরমের মধ্যে। এই খাক, আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেল। এখন একটু রেস্ট, আবার খাওয়া দাওয়ার পরে এক কত বাসন আছে সেগুলোকে ধুয়ে রাখবো। আমি রাতেরবেলা এখন ধুয়ে রাখি, শীতকালে একটু কষ্ট হয়, কিন্তু রাতে গরমকালে আমার কাছে কোনো ব্যাপার না। আমি রাতেরবেলা সমস্ত ধুয়ে টুয়ে রেখে দিই, তাহলে সকালবেলা অতটা চাপ পড়ে না। আর কালকে তো আমার উঠে তো কোনো নিঃশ্বাস নেওয়ার মনে সময় থাকবে না,
এত কাজ মানে ফটাফট করতে হবে আমাকে। 1টা 10-15তে বেরিয়ে যেতেই হবে। এই হয়েছে ব্যাপার। ঠিক আছে, আবার পরে আসছি তোমাদের কাছে। এই পাউরুটি সেকে নিচ্ছি। বাহ, কি মশা! এই দেখো কিভাবে সেকছি, নাহলে অম্বল হয়ে যায় না সেকে তাহলে। বলছিল কিচ্ছু খাবে না, পুরো পেট ভর্তি, তাও আমি যদি রাত্রেবেলা না খেয়ে শোবে, যে হালকা করে একটুখানি বাটার দিয়ে পাউরুটি দিয়ে দিই। দেখো বাটার নিয়ে একটা বাটার শেষ হয়ে যায়, আরেকটা বাটার ইউজ করলাম। এই যে বাটার দিয়ে এবার ছেলেকে দিয়ে দিই। এনে এনে ছেলে খেয়ে নিক, তারপরে আমরা খাবো। এখনো 10টা বাজেনি, 10টা বাজুক, তারপর আমরা খেয়ে নেব। ও খেয়ে নিক। গ্যাস বন্ধ করেছিলাম তো। বাটারগুলো ধুয়ে বলছি ঢুকিয়ে রাখি। ঠিক আছে, আসছি। আমার ছেলে মহাভারত দেখছে। ছেলের এই মহাভারত দেখা নিয়ে আমার সেই পুরনো কথা মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের তখন বাড়িতে টিভি ছিল না, লোকের বাড়িতে গিয়ে মহাভারত দেখতাম। ওই মহাভারত দেখে সেই ছোটোবেলার কথাটা মনে পড়লো। এ দেখো মহাভারত দেখছি ফোনের মধ্যে, দেখতে পাচ্ছ বলার কথা। চলে আসলাম বলতে কি, আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে। সবাই সবার মতন শুয়ে পড়েছে, আমি তখনও শুইনি, আমি সবার লাস্টে শুই। আমার বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার, আর কোনো কাজ আমার নেই। এবার খালি গিয়ে শোবো, ব্যাস। যতটা পারবো যে ভিডিও এডিট করে রেখে দেবো, আর সময় হবে না কালকে। ঠিক আছে, আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।